নমস্কার বন্ধুরা, স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ একটি ডেজার্ট রেসিপি, মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। আমরা তো সবসময় বাইরে থেকেই মিষ্টি কিনে খাই, বাড়িতেও বিভিন্ন রকমভাবে মিষ্টি বানাই। আজকে আমি চিড়ের পায়েসের রেসিপি নিয়ে এসেছি। আমি যেভাবে বানাই, আমি সেই পদ্ধতিটা আপনাদেরকে জানাচ্ছি। এখানে আমি প্রথমেই বানানোর হয়ে গিয়েছে, আমি সার্ভ করার এটা দেখালাম। প্রথমে আমি একটু জাফরান জলে গুলে একটা প্লেটের মধ্যে জাফরানটা মাখিয়ে নিলাম। জলে ভেজানো জাফরান প্লেটের মধ্যে মাখিয়ে নিয়ে আমি পায়েসগুলো তার উপরে দিয়ে দিচ্ছি। এতে হবে কি, জাফরানটা এবার পায়েসটা যখনই তুলতে যাব, ওই জাফরানের ফ্লেভারটা পায়েসে চলে আসবে। অনেকে উপরেও ছড়িয়ে দেয়, কিন্তু আমি এইভাবেই জাফরানটা ইউজ করি। এতে মনে হয় ফ্লেভারটা বেশি স্ট্রং থাকে। এইভাবে আমি সম্পূর্ণ পায়েসটা এই কাঁচের ডিশটার মধ্যে ঢেলে দিচ্ছি, যার মধ্যে আমি সম্পূর্ণ এটা সার্ভ করব। যেখান থেকে এইভাবে ঢেলে দিলাম। এবার মূল প্রসঙ্গে আসা যাক। আমি হাফ লিটার দুধ গরম করতে দিয়েছি, ফুটছে, উতলে এসছে দুধটা। এবার অন্য একটি প্যানে সামান্য ঘি নিয়ে, যেহেতু মিষ্টি রেসিপি আমি ঘিটা খুব কম ব্যবহার করছি যাতে ঘি ঘি খেতে না হয়। এবার সামান্য একটু ঘি নিয়ে এর মধ্যে আমি তিনটে এলাচ ভেজে নিচ্ছি ঘিতে। ঘিয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা চলে গেলে আমি এখানে একটু চাল ব্যবহার করছি, চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়োটা ভেজে নিচ্ছি। চালের গুঁড়োর বদলে এখানে আটাও নেওয়া যায়। একদম ভিন্ন প্রসেসে তৈরি চিড়ের পায়েস, কিন্তু অসাধারণ এক টেস্টি পায়েস হয় এটা। আপনারা অনেক সময় সিন্নি যখন মাখেন তখন আটা দিয়ে মাখেন, তাছাড়া আমরা যখন নানা রকম তেলের পিঠে বানাই তখন আমরা চালের গুঁড়ো দিয়েই বানাই। কাজেই এতে স্বাদটা বাড়ে বই কম হয় না। এখানে আমি হাফ লিটার দুধ ফুটিয়ে নিয়েছি। আমি হাফ লিটার দুধেরই বানাচ্ছি। এবার আমি চালের গুঁড়োটা ভেজে নিলাম ঘি আর এলাচ দানার মধ্যে, সেটা আমি তুলে রাখলাম। এবার প্যানে আর একটু ঘি দিয়ে চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা আমি ভেজিয়ে রাখিনি, আমি শুধুমাত্র জল দিয়ে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখেছিলাম। এবার সেখান থেকে আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। সামান্য ঘি ব্রাশ করে নেওয়ার মতো ফ্রাই প্যানে ব্রাশ করে নিয়ে এই ধোয়া চিড়েগুলো দিয়ে দিলাম। চিড়েটাকে আমি তৈরি করে নেব, এর জন্য সামান্য নুন, পায়েস খাওয়ার সময় যাতে চিড়ের জলীয় ভাবটা যাতে মুখে না পড়ে, ওই জন্য চিড়েটাকে আর কি ঘি দিয়ে নুন, সামান্য নুনের ছিটে আর চিনি দিয়ে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এতে পায়েসটা খেতে ভালো হয়। শুধু নুন চিনি দিয়ে আর ঘি দিয়ে আমি চিড়েটা একটু ভেজে নিলাম ঘিতে। ঘি তো ব্রাশ করে রেখেছি, খুব সামান্য ঘি, যাতে ঘিয়ের ফ্লেভারটা দুধের মধ্যে না আসে। আমি এখানে চিড়েটা বেশ লাল লাল করে ভেজে নেব। কিশমিশ দিলাম,
বেশ চিড়েটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি চিড়েটা অন্য একটা জায়গায় তুলে রাখবো। এবারে যে আমি চালের গুঁড়োটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু এখানে আটাও ব্যবহার করা যায়। এইভাবে ভাজা চালের গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দুধটা একটু ঘন করে নিচ্ছি। অনেকে এর মধ্যে ক্ষীর, কনডেন্স মিল্ক বেশি করে দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দুধটা টেস্টি বানিয়ে নেয়, কিন্তু এটা একেবারে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে আমি বানিয়েছি, কিন্তু অসামান্য খেতে লাগে। এর মধ্যে ভাজা চিড়েগুলো দিয়ে দিলাম। একটু বাটার, এর থেকে সামান্য একটু দুধ তুলে আমি আলাদা করে রাখছি। কাজুগুলো আমি ঘি ছাড়া ড্রাই রোস্ট করে নিচ্ছি। শুকনো প্যানটার মধ্যে আমি শুধু কাজুর রসটা টেনে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটা কলা নিয়েছি, পাকা কলা। এটা ম্যাশ করে নিচ্ছি। এটা চামচা দিয়ে ম্যাশ করে নিলাম। প্রথমে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার যে দুধটা আমি তুলে রেখেছি সসপ্যান থেকে, সেই দুধটা এখানে অল্প অল্প করে মিশাবো। মেশানোর পরে একটু তুলে নিচ্ছি এখান থেকে, নিয়ে ভালো করে বাটিটায় কলাটা ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। গ্যাস আমার অফ মিশিয়ে আমি গ্যাসটা অফ করে রেখেছি। এবারে প্যানের মধ্যে ঢেলে দিলাম গরম প্যানে। সামান্য একটু গরম হলে অফ করে দেবো, ফুটাবো না, জাস্ট একটু এটা একটু কলার ক্ষীরটা ম্যাশ করা কলাটা দেওয়ার জন্য একটু ওটা যাতে এর সাথে দুধের সাথে একটু মিলে যায়, ওই জন্য জাস্ট একটু গরম করে নিয়েছি, গরম প্যানে দিয়েছি। এখানে আমি আমুল স্প্রে একটা জায়গায় রেখেছিলাম, একটু জমে গেছে, প্লেটে রেখেছিলাম জলের প্লেটে, সে আমুল স্প্রে একটু দিয়ে দিলাম এর মধ্যে। আর ওই রোস্টেড কাজুর গুঁড়োটা